ভিসা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালের অনিয়ম দুর্নীতির কারণে দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়েছে বিদেশ গমন ইচ্ছুকদের। মাসের পর মাস পার হয়ে যাচ্ছে ভিসা পেতে। আর এভাবে ভিএফএস এর কাছে জিম্মি হয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে 1 লাখের বেশি ভিসা প্রত্যাশী ও তাদের পরিবার। পাশাপাশি বিপুল অর্থ চলে যাচ্ছে বিদেশে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। কালের কণ্ঠের অনুসন্ধানে দেখা গেছে বিপুল সংখ্যক ভিসা প্রত্যাশী এরই মধ্যে বিপুল অর্থ ইতালিতে পাঠিয়ে দিয়েছেন। এক হিসেবে দেখা গেছে শুধু নুলুস্তা পেতেই 1,11,000 ভিসা প্রার্থীর কাছ থেকে ইতালিতে চলে গেছে প্রায় $80 কোটি। দীর্ঘ 16 মাস ধরে ইতালিতে ভিসার প্রত্যাশায় ঘুরে ঘুরে দিন কাটছে তাদের, ফলে তাদের উপার্জনও থমকে গেছে। সাধারণত ইতালি গমনোচ্ছুক ব্যক্তিদের মধ্যে 60% কৃষি ভিসার আবেদন করে থাকেন, বাকি 40% স্পন্সর ভিসায়। কৃষিখাতে ভিসার জন্য 14 লাখ টাকা এবং স্পন্সর ভিসার জন্য 19 লাখ টাকা লাগে। তবে নুলুস্তা পেতে সংশ্লিষ্ট কোম্পানিতে 50% টাকা জমা দিতে হয়। সেই হিসেবে এরই মধ্যে নুলুস্তা পেতে ইতালিতে চলে গেছে প্রায় $80 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 880,000 কোটি টাকা। এছাড়া ভিএফএস এ অ্যাপয়েন্টমেন্ট বাবদ এসব কর্মীর খরচ হয়েছে অন্তত 220 কোটি টাকা। অ্যাপয়েন্টমেন্ট পেতে আরও কমপক্ষে 1000 কোটি টাকা দালালদের পকেটে ঢুকেছে বলে অনুসন্ধানে জানা গেছে। এভাবে প্রায় 10,000 কোটি টাকা ইতালিতে চলে গেলেও দেশে পড়ে আছেন হতভাগ্য ভিসা প্রার্থীরা। চলতি বছরের 30 এপ্রিল পর্যন্ত ভিসার জন্য পাসপোর্ট জমা পড়েছে আরও 9,600টি। ফলে ইতালিতে কর্মী পাঠানো ছাড়াই নুলুস্তা বাবদ আরও বিপুল অর্থ চলে গেছে দেশ থেকে। ভুক্তভোগীদের সঙ্গে আলাপেও জানা গেছে কেউ কেউ অর্ধেকের বেশি টাকা এরই মধ্যে ইতালিতে সংশ্লিষ্ট কোম্পানি এবং আইনি পরামর্শ প্রতিষ্ঠানে পরিশোধ করে রেখেছেন। ভিসা পাওয়ার আগে এভাবেই দেশীয় বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাওয়াকে অশনি সংকেত বলছেন আর্থিক খাতের বিশেষজ্ঞরা। তাই কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানান তারা।